আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। স্পেশালি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ আসলে কারা সফল হবে। তো যারাই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্পৃক্ত আছেন, তো আজকে পর্যন্ত দেখা যাচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ কারা সবচেয়ে বেশি সফল হয়েছে। যদি ওদের হিস্টোরি, ওদের ইতিহাসটা যদি আমরা একটু খুঁজে দেখি, তাহলে দেখবো যে ওরা ওদের এই নেটওয়ার্ক মার্কেটিং এর লাইফে সবচেয়ে বেশি সমালোচনা এবং রিজেক্ট তারা হজম করতে পেরেছে। এখন দেখেন আমাদের বাংলাদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, চাকরি সহ বিভিন্ন কাজ সম্পর্কে আমাদের অতীত থেকে, আমাদের পূর্বপুরুষ থেকেই সবার একটি অভিজ্ঞতা আছে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এই বিষয়টা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই বিষয়ে তেমন কোনো আইডিয়া বা অভিজ্ঞতা নেই। এটা নতুন একটি কনসেপ্ট। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনার গ্রামের বা আপনার সমাজের কয়জন মানুষ আইফোনের ফাংশন সম্পর্কে জানে, বা এটা নষ্ট হলে ঠিক করতে পারে, বা এটা এই ফাংশন গুলার কাজ করতে পারে। দেখবেন যে আপনি টোটাল গ্রামের মধ্যে দুই একজন পাবেন কিনা আমার সন্দেহ। কিছু কিছু গ্রামে দুই একজন পেতে পারে। এখন প্রশ্ন করেন যে কেন তারা এই আইফোন সম্পর্কে, ফাংশন সম্পর্কে জানে না। কারণ এই আইফোনটা এতটাই উন্নত একটা ফোন, এবং এই আইফোনটা যে এতটাই কম মানুষ ব্যবহার করে, এই জন্য এই বিষয়ে আইডিয়া না থাকাটাই স্বাভাবিক। ঠিক সেম ভাবে আমাদের বাবা, আমাদের দাদা বা আমাদের অতীতের যে জেনারেশন আছে, তারা কেউই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ওদের কারোই কোনো আইডিয়া নাই, পড়াশোনা নাই, ওরা করেও নাই, কখনো দেখেও নাই। সেটা ইফ এট ফার্স্ট আমি, আপনি, আমরাই কিন্তু শুরু করেছি। এজন্য যে এই বিষয়টা আমাদেরকে শিখতে হয়। তো যখন আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার জন্য আপনার যাত্রা স্টার্ট করবেন, শুরু করবেন, তখন এখানে ম্যাক্সিমাম মানুষ আপনাকে তো উৎসাহ দিবে না, বরং এই পেশা থেকে আপনাকে চলে যাওয়ার জন্য বলবে, এই পেশাকে খারাপ বলবে, এই পেশায় কোনো কেরিয়ার নাই সেটা বলবে, এবং মাঝে মাঝে আপনাকে বাটপার, চিটার, তারপরে আপনার অনেক টাইটেল আপনাকে ওরাই দিয়ে দিবে। নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতার টাইটেল পেতে হলে সফল হওয়ার আগে আপনাকে কিছু টাইটেল নিতে হবে। কিছু টাইটেল কাজ করে, যোগ্যতা অর্জন করে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হবেন। আর কিছু টাইটেল আপনি কাজ করা ছাড়া ফ্রিতেই পাবেন। তো এই ফ্রি পাওয়া টাইটেল গুলা যদি আপনি হজম করতে না পারেন, নিতে না পারেন, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতার টাইটেল গুলা আপনি আপনার নামের সাথে অ্যাড করতে পারবেন না। প্রথমে বলি ফ্রি পাওয়া টাইটেল গুলা কি কি। নাম্বার ওয়ান, আপনাকে প্রচুর পরিমাণে বাটফা, এই কথাটা শুনতে হবে। চিটার শুনতে হবে, ভুয়া কোম্পানিতে কাজ করেন শুনতে হবে, প্রতারণা করেন শুনতে হবে। এখন মজার বিষয় জানেন, তারা শুধু বলে বাটফার, কিন্তু কি বাটফারি করছেন এটা ওরা নিজেরাও জানে না। ওরা এটা এক্সাক্টলি আপনি যে কোনটা বাটফারি করছেন এটা প্রমাণ করতে পারবে না। ওরা নিজেরাই বলবে আপনি চিটার, কিন্তু কি চিটারি করছেন এটার ব্যাখ্যা ওরা নিজেরাই জানে না। ওরা বলবে আপনাকে যে আপনি প্রতারক, কি প্রতারণা করছেন এটা নিজে জানে না। যদি আপনি বলেন যে হ্যাঁ ভাই আমি কি প্রতারণা করছি, আমি কি বাটপারি করছি, আপনার নাম্বারটা দেন, আপনার সাথে বসে আমি একটু শুনি বা সমাধান করি, দেখুন সে নাম্বারটাও দিতে চায় না। কেন? সে জানে সে প্রমাণ করতে পারে না। বর্তমান যুগে একটা ফেসবুক আছে, ঘরে বসে বসে কিন্তু অনেক কমেন্ট করা যায়, কথা বলা যায়, রিস্ক ফ্রি, কারোর সামনে যাওয়া লাগে না, এখানে জবাব দিই তার ভয় নাই, বা প্রমাণ করা লাগে না। এই জন্য ফেসবুকে যে যা পারে কিন্তু বলতেছে, কিন্তু এটা বলবেই, এটা থাকবেই। আমি যদি বলি কোন গাছে মানুষ ঢিল মারে বেশি, আপনি বলেন আপনি জীবনে কোন গাছে ঢিল মারছেন? যে গাছে কোনো ফল নাই সেই গাছে, নাকি যে গাছে সবচেয়ে বেশি ফল আছে এবং যে গাছের ফল সবচেয়ে বেশি মিষ্টি? দেখবেন ওই গাছের ফল তো থাকেই না, ফলের সাথে যেই ডালে ফল ধরছে ডালটাও থাকে না। এত অত্যাচার কেন? কারণ এখানে ফল মিষ্টি এবং পুষ্টিকর। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর বিজনেস। যে যেখানে মাস্টার্স কমপ্লিট করে মানুষ চাকরি পায় না, পথে পথে হাঁটে। টিএনসিতে কিভাবে একজন এসএসসি পাস করা ছেলে লাখ টাকা ইনকাম করে, এই জন্যই ওরা আপনাকে বাটফার বলে। দেখেন, এটা কিন্তু একটা পজিটিভ দিক যে অন্য জায়গায় মাস্টার্স কমপ্লিট করেও আপনি এই চাকরি পাচ্ছেন না, এখানে পড়াশোনা অবস্থায় আপনি লাখ টাকা ইনকাম করছেন। এটাকে আমাদেরকে কংগ্রেচুলেশন দেওয়ার কথা, এমনকি এই কারণে তারাও আমাদের সাথে জয়েন করার কথা। জয়েন তো করেই না, কংগ্রেচুলেশন দেয় না, বরং তারা বলে কিভাবে সম্ভব, তার মানে এই জন্য ওরা বাটফার। ভাই, বাটফারের ব্যাখ্যা কি এটা?
যে আপনি মাস্টার্স কমপ্লিট করে চাকরি পাবেন না, আরেকজন ইন্টারমিডিয়েটের পরে লাখ টাকা ইনকাম করে এটা বাটফারি, তাহলে এমন বাটফার তো আবার আপনার হওয়া উচিত, তাহলে আপনার জীবনটা পরিবর্তন হবে। এমন বাটফার আপনার হওয়া আপনি হন নাই বিদায়, এমন বাটফার আপনি হন না বিদায় আজকে আপনার জীবনে আপনি দেখান আপনি শুধু ফেসবুকে অন্যের সমালোচনা করে আপনার সময়গুলো অতিবাহিত করতে হচ্ছে। বা দেখেন, যারা সমালোচনা করে ওদের সমালোচনা কেউ করে না। বলে, স্যার এটা কেমন কথা বললেন? কারণ যারা সমালোচনা করে ওদের কোনো যোগ্যতা নাই, এই জন্য ওদের কেউ সমালোচনা করে না। আর যদি আপনার কেউ সমালোচনা করে, আপনার বাটফার চিটার প্রতারক বলে, আপনাকে ভুয়া বলে আপনার সমালোচনা করে, বুঝবেন আপনার একটা ফ্লেভার আছে, আপনার গাছে ফল পেকে গেছে, ফল মিষ্টি আছে। তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। কিন্তু অনেক মানুষ কি করে, এগুলা নিতে পারে না, তখন সে নিজেই ঝরে যায়, তখন তার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। যারা সমালোচনা করছে ওদের দলের একজন সে নিজে হয়ে যায়। তাহলে আপনি বলতে হবে আপনি কি হতে চান, নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে চান, নাকি যারা সমালোচনা করছে ওদের মতো হতে চান? যদি ওদের মতো হতে চান তাহলে আপনি ওদের কথা শুনে এখান থেকে কেটে পড়েন, আপনার এখানে থাকার যোগ্যতা নাই। আর যদি বলেন না আমি ওদের মতো হবো না, আমি সফল হব, আমি যারা সফল ওদেরকে ফলো করবো, তাহলে আমি বলবো সমালোচনা আপনার থাকবে। যত বড় সফল মানুষ হবেন, যত উপরে দিকে উঠবেন, তত বেশি আপনার সমালোচনা হবে। আপনি সমালোচনাকে এনজয় করতে শিখেন, নিতে শিখেন, রিসিভ করতে শিখেন, তাহলে দেখবেন আপনি একসময় অনেক দূরে এগিয়ে যাবেন। সমালোচনা বন্ধ কোনোদিন হবে না। আপনি দুনিয়ার পৃথিবী পাইলেও বলবে আপনি বাটফারি প্রাবেশ, আপনি না পাইলে বলবে যে তোমার কোনো যোগ্যতা নাই কিছু করা। তো স্যার এগুলা কারণে নেওয়া যাবে না, এগুলো চলতে থাকবে। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওনার যদি সমালোচনা থাকে, এখন ওনাকে নিয়ে ব্যঙ্গ করা হয়, সেখানে আমি আর আপনি আমাদের কোনো কিছুই নাই ভাই। তা আমাদের সমালোচনা হবে, এটা আপনি নিতে পারবেন না, এটা কেমন কথা? হবে। পৃথিবীর ব্যর্থ মানুষের কোনো সমালোচনা নাই সফল মানুষের কাছে। নেটওয়ার্ক মার্কেটিং তারাই করে, তারা সফল হতে চায়, এই জন্য আমাদের সমালোচনা আছে, আমরা সমালোচনা শুনবো। আমরা চাই ভাইয়েরা আপনারা আরো বেশি বেশি আমাদের সমালোচনা করেন, আমরা নিতে প্রস্তুত। এক একটা সমালোচনা আমাদের সফলতার পথে এক একটা সিঁড়ি হবে, আর সেই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা সফল হয়ে যাবো। আর আপনারা আজীবন সমালোচনা করতে করতে আপনার মূল্যবান সময়টা বের করবেন। আমি আপনাদের জন্য লাস্ট একটা কথা বলছি, আসুন দুই সমালোচনা করেন, সেখানে থাকবেন। আর যদি আমাদের সাথে আসেন তাহলে আপনিও আমাদের মতো সফল হবেন। ঠিক আছে? সফলতাকে সত্যকে যেমন মিথ্যা দিয়ে আড়াল করা যায় না, ঠিক সেম ভাবে সফলতাকে সমালোচনা দেয়া সফলতাকে আড়াল করা যায় না। সেটা সূর্য উঠবেই, সফল হবে, আমরা থাকবোই। নেটওয়ার্ক মার্কেটিং আগামী দিনের ইয়ং জেনারেশনের সবচেয়ে ফোকাসিং একটা বিজনেস হবে, এবং বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং হবে। সমালোচনা এটাকে বন্ধ করতে পারবে না। ইনশাল্লাহ আমরা সফল হবই, আমরা এগিয়ে যাবই। ধন্যবাদ সবাইকে, টাটা, আল্লাহ হাফেজ।